মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শাসনের মধ্যে নানা জায়গায় দোসররা আছে, আপনার দোসরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায়। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু। শহীদদের স্বপ্নও তাই নয়। আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্যপ্রক্রিয়াকে মজবুত করতে হবে, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না নিতে পারে। এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি। গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে দিয়ে। আমরা এর আগেও বলেছি, নানা বিবাদ থাকবে, সমালোচনা থাকবে, পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারে, কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি, এক হতে পারি, আমাদের সেটাও মনের মধ্যে থাকতে হবে। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, এই দুটার সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ, সেই দেশ গড়ে তোলা সম্ভব। আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে। আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয়। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, কোনোভাবেই যেন এদেশের মানুষ বঞ্চিত না হয়, নিরন্ন না থাকে। আমি এর আগেও বলেছি, আজকে দেখুন ঈদের পরে মোটা চালের দাম বাড়ছে 5 থেকে 6 টাকা, সরু চালের দাম সেটাও বাড়ছে 72 থেকে 75 টাকা কেজি, 50 থেকে 60 টাকা কেজি মোটা চাল। তো এটা তো যদি এরকমই চলে, কারণ আমরা জানতে পারছি যে মিল মালিকরা, তারা চালের মিলের মালিকরা, চালের কলের মালিকরা, তারা নাকি মিল বন্ধ রেখেছেন বা মিল বন্ধ করেছেন, এটা আসছে না। তো মানুষের যে প্রধান খাদ্যদ্রব্য সেটা হলো চাল। তো সেটা যদি সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে তো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমাদেরকে গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যাতে কোনো রকমে 3 বেলা খেতে পারে, সেই ব্যবস্থাটা তো নিশ্চিত করতে হবে। আজকে অর্থনীতির স্থবিরতা কথা সবাই বলছেন, অর্থনীতিবিদরা। এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, যদিও অনেক কিছু শক্ত ভূমিকা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু বিনিয়োগ তো হচ্ছে না। আর বিনিয়োগ না হওয়ার কারণে কোনো কর্মসংস্থান নেই। কর্মসংস্থান একরকম আটকে গেছে। যে মানুষ যদি বেকার থাকে, মানুষ যদি তার প্রয়োজনীয় খাবার কিনতে না পারে, তার জীবন ধারণের ন্যূনতম উপায়টা যদি সে উপার্জন করতে না পারে, তাহলে তো একটা বড় ধরনের ধস নামবে এবং সেই পলাতক ফ্যাসিবাদরা হাততালি দেবে। তো সুতরাং আমাদেরকে সামগ্রিক দেশ, জাতি এবং তাদের বেঁচে থাকা, তাদের জীবনযাপন এবং একটু উন্নততর সুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হবে। এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা।
এটা যেন আর লুটেরাদের খপ্পরে না পড়ে, এটা যেন টাকা পাচারকারীদের খপ্পরে না পড়ে, যারা ব্যাংক শূন্য করে দিয়েছে, লোপাট করেছে, তাদের খপ্পরে আর না পড়ে। এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন ঘনিষ্ঠজনদের জন্য টাকা পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে। এই দেশ, এই দেশবাসীর, এই দেশ এই জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমাদেরকে কাজ করে যেতে হবে। এই জন্য যে কোনো বিষয়ে যতই বাদানুবাদ থাকুক, বোন অফ কন্টেনশন যাই থাক, আমাদেরকে কাজ করতে হবে একটা পর্যায়ে এসে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে। নামটা ভুলে গেলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মানব রাইট, গ্রেফতার করতে হবে। হ্যাঁ, মানব তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা। তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা বারবার বলেছি, আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে, এবং তারা এই ধরনের জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে।